হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, নবম এবং দশম শ্রেণীতে যারা আছো এবং এসএসসি পরীক্ষার্থী, তোমাদের 17 অধ্যায় থেকে ইতিমধ্যে মধ্যক নির্ণয় আসে। সেই মধ্যকটা কিভাবে করবা আমার এই একটা ভিডিও থেকেই শিখে নিতে পারবা। ভিডিওটি না জেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা যায়। দেখো, এখানে একটা আমি প্রশ্ন দিয়েছি, এটা থেকেই আমরা মধ্যক নির্ণয় করে দেখাবো। কিভাবে মধ্যক নির্ণয় করতে হবে সেই মধ্যক নির্ণয়টা আমরা দেখিয়ে দেব। এখন একটু ভালো করে খেয়াল করবা। তাহলে সমাধানে দেখি মধ্যক নির্ণয়ের সারণী। তাহলে মধ্যক নির্ণয়ের সারণী। এখন দেখো, প্রথমে এখানে আমাদের যে ছকটা করতে হবে, এই একটা এখানে দেখি কয়টা, 1 2 3 4 5 6 7টা। তাহলে 8টা নিতে হবে। 1 2 3 4 5 6 7 8। তারপর দেখো, এই যে আমাদের ঘরগুলো টানা হলো। এখানে হবে শ্রেণীব্যাপ্তি। মধ্যক নির্ণয় করতে গেলে 3টে ঘর টানতে হবে। এই অনুসারে এখানে আসবে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আর এখানে আসবে যোজিত গণসংখ্যা, কমুজিত গণসংখ্যা। তাহলে শ্রেণীব্যাপ্তি আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তারপর দেখো, এখানে আছে 6 8 3 12 7 4। এভাবে দেওয়া আছে। আমরা যেটাই করলাম, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এটা দিয়ে দিয়েছি। এখন খেয়াল করি, আমাদের শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে 6, তারপরে কি আসতেছে, এখানে যোগ করলে আসতেছে আমাদের দেখো 14, এখানে যোগ করলে 17, 17 আর 12 কত আসতেছে, এখানে 9 2 29, এখানে যোগ করলে আসতেছে 36, আর এখানে যোগ করলে আসতেছে 40। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, 40 পাচ্ছি। তাহলে n সমান কত, 40। এটা হবে মোট। তাহলে মোট পেলাম এটা। দেখো, এখন এখানে n সমান 40 বা n ডিভাইডেড 2 সমান 40 ডিভাইডেড 2 সমান, তাহলে এখানে ভাগ করলে কত পাচ্ছি, 20। তাহলে এখন এই 20টা আছে কোন শ্রেণীতে, সেই শ্রেণীতে আমাদের মধ্যক আছে। তাহলে এখানে দেখো 6 পঞ্চক, এখানে 14 পঞ্চক, এখানে 17 পঞ্চক, এখানে 29 পঞ্চক। তাহলে এই শ্রেণীতে আমাদের মধ্যক আছে। তাহলে এখন দেখো, মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখি। মধ্যক নির্ণয়ের সূত্র কি জানি, L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc গুণ h ডিভাইডেড fm। এই সূত্রটা তোমাদের অবশ্যই জানা থাকা লাগবে। এখন দেখো, এই সাইডে আমরা লিখতে পারি এখন, বা এখানে যেটা দাও, L সমান, এখানে L সমান যে শ্রেণীতে মধ্যক পেয়েছি সেই শ্রেণীর নিম্ন সীমা কত আছে, 71। তাহলে 71টা কিভাবে পেলাম বুঝলাম। এখন দেখো, fcটা হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর পূর্ব মানে কি, আগের কমুত গণসংখ্যা আছে কত, 17। fmটা হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর গণসংখ্যা আছে কত, 12। আর h দ্বারা হচ্ছে শ্রেণী ব্যবধান এখানে কত, 10। তাহলে এখানে দেখো, আমরা কি পাইছি, 71। এখানে এটার মান পাইছি 20 বিয়োগ 17 গুণ h এর মান দেখো 10, আর fm এর মান কত আছে, 12। তাহলে 71 যোগ, এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি 3 গুণ এটা পাচ্ছি। তাহলে 71 যোগ 3 10 30 ডিভাইডেড এত 71। এখন 30 আমাদের কত দ্বারা ভাগ করতে হবে, 12 দ্বারা ভাগ। তাহলে 30 আমরা 12 দ্বারা ভাগ করলে, তাহলে 30 ভাগ 12 দিলে আমাদের এখানে আসতেছে দেখো 2.5। তাহলে 2.5 যা যোগ করলে 73.5। তাহলে 73.5 এটা পেলাম আমরা। তাহলে আবারও খেয়াল করো, আমাদের যা করতে হবে,
প্রথমে শ্রেণী ব্যক্তি গণ সংখ্যা কমূলত গণ সংখ্যাটা আবার বোঝানো কি হবে 6 আর আর যোগ করবে এটা যোগ করলে 14 এটার সাথে যোগ করলে 17 এর সাথে যোগ করলে 29 7 এর সাথে যোগ করলে 36 37 এর সাথে যোগ করলে 40 তাহলে এখানে n সমান 40 বা n ডিভাইড 2 সমান 40 ডিভাইড 2 20 পাই তাহলে মধ্যক আছে এই শ্রেণীতে 71 থেকে 80 শ্রেণীতে তাহলে সুতরাং মধ্যক নির্ণয় সূত্রটা লেখা হয়েছে তারপরে দেখো l যে শ্রেণীতে মধ্যক থাকে সেই শ্রেণীর নিম্ন সীমা fcটা হচ্ছে যে শ্রেণীতে মধ্যক তার পূর্ববর্তী কমূলত গণ সংখ্যা fmটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণ সংখ্যা আর h সমান হচ্ছে হলো দেখো শ্রেণী ব্যবধান আমরা এখানে দেখো মানগুলো বসাই দিয়েছি 71 এটা থেকে বিয়োগ করলে 3 এভাবে এটা 3.30 এটা থেকে ভাগ করলে 2.5 যোগ করলে 73.5 ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ।